আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার দয়াল নবীজির কাছে যাও, আমার নবীজিকে গিয়ে বলো এই দেশ ছেড়ে আপনি মদিনা শরীফে চলে যান। আমার দয়াল নবীজি আদেশ পাওয়ার সাথে সাথে মাওলা আলীকে বিছানার মধ্যে শোয়াই দিলেন। বিছানার মধ্যে শোয়ানোর পর ওনার গায়ে চাদর জড়াই দিলেন। ওনার গায়ে চাদর জড়াই দিলেন। এটা কেমন বিছানা! আমার নবীজি যদি মদিনা শরীফে চলে যায়, আমার নবীজিকে যদি ওই বিছানার মধ্যে না পায়, তাহলে এখানে যাকে পাবে তাকে মারার সম্ভাবনা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কারণ তারা যখন আসবে, নবীকে যখন পাবে না, তারা তো সেখানে যাকে পাবে তাকে মারার সম্ভাবনা আছে। কিন্তু এটা সত্ত্বেও মাওলা আলী কোনো চিন্তা না করে ওই বিছানার মধ্যে শুয়ে গেলেন। তিনি জানেন হয়তো তিনি মারা যাবেন, তাও শুইলেন। কেন শুইলেন? কারণ নবী আদেশ দিয়েছেন। আর সাহাবীদের কাছে, শুধু সাহাবী না, ঈমানদারদের কাছে তো তাদের জানের চেয়ে আমার নবীজি তো আরো বেশি আপন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, তোমরা ঈমানদার হতে পারবা না যতদিন না তোমাদের ছেলে মেয়েদের চেয়ে, তোমাদের পিতামাতার চেয়ে, তোমাদের যত আদরের সন্তান সন্ততি হোক না কেন, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি নবী যতদিন আপন হব না, ততদিন তোমরা ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, ভালো যত বাসতে হয় নবীকে বাসো, জোরে ভালো যত বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। প্রাণের চেয়েও অধিক তাই, প্রাণের চেয়েও অধিক তাই নবীকে জানো, ভালো যত বাসতে হয় সালাতুন ইয়া রাসূল। মাওলা আলী বিছানার মধ্যে শুয়ে গেলেন। আমার নবীজি মাওলা আলীকে বলছেন, আলী, আমার কাছে কিছু মক্কার মানুষের আমানত আছে। এই আমানত মানুষদেরকে দেওয়ার পরে 3 দিন পরে তুমি মদিনায় চলে আসবা। এই কথা শোনার সাথে সাথে মাওলা আলী বুঝে ফেললেন কাফেররা জীবন আমার কিছু করতে পারবে না। কারণ আমার নবীজি এখানে বলেছেন 3 দিন পরে মদিনায় আমার দয়াল নবীজির সাথে আমার দেখা হবে, সেখানে কাফেররা আমার একটা কেশও চিরতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের কেমন বিশ্বাস। ওদিকে আমার দয়াল নবীজি মাওলা আলীকে বিছানার মধ্যে শায়িত রেখে বের হয়ে যাচ্ছেন। এখন বাহিরে তো 100 জন যুবক, এরা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। এখন কি করবে? তখন আমার নবীজি এরকম কিছু বালি নিলেন। বালির মধ্যে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। একটা পরে ফুঁক দিলেন। ফুঁকা দেওয়ার পরে যখন এভাবে মারলেন, এই বালুগুলো গিয়ে 100 জন যুবকের চোখের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, এই বালি তো আপনার হাতে মারেন নাই, আমি খোদা আমার কুদরতি হাত দিয়ে মেরেছি। সুবহানাল্লাহ। এভাবে চুপ কসলাচ্ছে, এই সুযোগে আমার নবীজি বের হয়ে গিয়েছেন। গিয়ে কোথায় গেলেন? আবু বকরের বাড়িতে গেলেন। গিয়ে দরজায় কড়া নাড়লেন রাতের বেলায়, আবু বকর তুমি কি ঘরে আছো? সাথে সাথে বলে উঠলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে আমার নবীজি বলে, আবু বকর তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন আপনি নবী হিজরত করে মদিনায় চলে যাবেন, প্রস্তুত থাকতে, ওই দিন থেকে তো আমি আবু বকর আমার পিঠকে বিছানার সাথে লাগাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে যদি আমাকে না পান, আমি যদি ঘুমের মধ্যে থাকি, তখন যদি আপনি নবীর দাঁড়াই থাকতে হয়, আপনি নবীর তো কষ্ট হবে, আর আপনি নবীর কষ্ট হলে তো আমার আল্লাহ সইতে পারবেন না। সেই জন্য আমি আবু বকর ওই দিন থেকে আর ঘুমাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে নিয়ে আমার নবীজি রওনা দিচ্ছেন মদিনা শরীফের দিকে।
যাওয়ার পথে আমার নবীজি ভালোভাবে হাঁটছেন না, আমার নবীজি হাঁটছেন আঙ্গুলের উপর ভর দিয়ে। কারণ নবীজি যদি এভাবে যদি এমনি স্বাভাবিকভাবে পায়ে হেঁটে হেঁটে যায়, তাহলে কাফেররা বুঝে যাবে নবীজি কোন দিকে গেছে। এই জন্য আমার দয়াল নবীজি আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটছেন। কিছু দূর যাওয়ার পরে আমার নবীজির পা কত বিক্ষত হয়ে যায়, আমার নবীজির পা মোবারক দিয়ে রক্ত আসছে। সিদ্দিক আকবর তো আর সইতে পারে না, সিদ্দিক আকবর সইতে পারে না, আমার নবীজির পার অবস্থা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর হাঁটবেন না, আপনি আমার কাঁধের উপরে উঠে যান, আমি কাঁধে করে আপনি নবীকে নিয়ে যাব। আর একটু আওয়াজ দি, আমি সিদ্দিক, কাঁধে করে আপনি নবীকে নিয়ে যাব। তো যখন আমার নবীজিকে কাঁধের উপরে নিলেন, তখন দেখলেন কোনো ওজন নাই। ইয়া রাসূলুল্লাহ, হিকমত কি, কারণ কি? আপনি নবীর কাঁধে নিলাম, আমার তো কোনো ওজন অনুভব হচ্ছে না, কোনো ভার লাগছে না, এর কারণ কি? যখন আমার দয়াল নবীজি বলতেছে, আয় আবু বকর, তুমি তো সাধারণ কোন মানুষকে কোলে নাও নাই, সাধারণ কোন মানুষকে কাঁধে নাও নাই, আমি তো নূর নবী, আর জেনে রাখো নূরের তো কোনো ওজন হয় না। সুবহানাল্লাহ।